বিয়ের দিন ভোরবেলা দধিমঙ্গল খাওয়ানো থেকে এই ব্লগটা স্টার্ট করলাম, সেকেন্ড ব্লগটা। আর মানে বিয়ের পার্ট 2 যেটা। আর বাড়ির বিয়েতে যা অবস্থা হয় না, এই যে দেখো সকালবেলা আমার এই অবস্থা, ঘাতে গলায় কোনো গয়না নেই, নাইটি পরে গলা গাছ আর ফুল নিয়ে ছাদে উঠছি। মানে সেই নিচে রাখা হয়েছিল, নিচ থেকে সব নিয়ে নিয়ে যাচ্ছি ছাদে, যেহেতু বৃদ্ধিটা ছাদে হবে। বাড়ির বিয়ের অবস্থা এই হয়। আর এখানে তত্ত্বগুলো সাজিয়ে রেখেছি, একটা সাইড দিয়ে কোনো রকমে চলাফেরা করছি আর কি। মানে কোথায় ভেবেছিলাম ভাইয়ের বিয়েতে কত সাজবো, সারাদিন ঘুরবো ফিরবো, শ্যুট করবো, আনন্দ করবো, বাট এত দায়িত্ব থাকে। যদিও দায়িত্বগুলো আনন্দ করেই পালন করছি, বাট আমার মুখের অবস্থাটা দেখো। যাই হোক, তো এরপরে স্নান টান করে এইসব করে টোরে দেওয়ার পর, সব রেডি করে দেওয়ার পর, স্নান করে রেডি হয়ে এবার আবার ওপরে যাচ্ছি। বৃদ্ধির ওখানে কিছু মাই অনেকটা গুছিয়ে ফেলেছে, মা কাম্মা আরও অনেকে গুছিয়ে ফেলেছে, আমি গিয়ে খানিকটা করবো আরও। এটা হলো আমার বৃদ্ধির সকালের লুকস। তো ভোর ভোর উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি সবাই। ওখানে ওপরে গোছানো চলছে, মাও গোছাচ্ছে। আর এদিকে বৃদ্ধির জিনিসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সাজিয়ে রাখা হচ্ছে। দিয়ে করবা এইটা দিয়ে জলটা ফেলে ওই হাত ধুয়ে নিন জলটা দিয়ে। হ্যাঁ, এবারে হাত জোর করে বলুন ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবীব চক্ষু হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো শঙ্খ চক্রং হরং বিষ্ণু শ্রীভুজং। শুভ বিবাহ কর্মাভ্য দয়ার্থং ষষ্ঠী মার্কণ্ডেয় পূজা পূর্বকং শুভ গন্ধাদ্য অধিবাসন কর্মণি ওম পুণ্যাহং ভবন্ত ভ্রুবন্তু ওম অধিবাসন কর্মণি ওং স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু ওং স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু ওং স্বস্তি ভবন্ত। ষষ্ঠী মার্কণ্ডেয় পূজা পূর্বকং শুভ গন্ধাদ্য অধিবাসন কর্মণি ওং ঋদ্ধিং ভবন্ত ভ্রুবন্তু ওং ঋদ্ধিং ভবন্ত ভ্রুবন্তু ওং ঋদ্ধিং ভবন্ত ভ্রুবন্তু ওং ঋদ্ধ। ওম। হ্যাঁ, এবারে বলুন ঔষধায় শান্তি বনস্পতয়ে শান্তি और सर्व रोग विरा शांति सर्व ग्रह যত এইবার হিতমতে ভুবন রাম অবিশ্বেয়র্বে অবিশ্বেয়র্বে পৃথ্বী রিয়াটা এসে গেলে হতো, পেশোষা 5 জন করতে হতো। আসো এই জেঠুমনি আসো, পাঠিয়ে দিই কারণ অনেক লেট হয়ে গেছে। দিদিন কই 11টা বেজে যাচ্ছে। আরে এত করে কেন এটা অল্প অল্পই দেবো বাবা, অল্পই দেবো, হাতে নিয়ে একটু জোগাড় দিন যে
শঙ্খটা নেই এখানে? আর গালে একটু ভালো করে লিখে দিন। এটা ক্যামেরা হচ্ছে না। এবার পাঠিয়ে দিই, কারণ অনেক দূরে যাবে না। সব সাজিয়ে ফেলেছিলাম, খালি হলুদের ট্রেটা সাজানোই বাকি ছিল, কারণ এই গায়ে হলুদের এটা বাটিটার জন্য অপেক্ষা করছে না, মানে এই যে সব তত্ত্ব আর অরিজিনাল কথাগুলো আমি রেখে দিয়েছি, যাতে বেশ বিয়ে বাড়িতে একটু হাসি মজা হলে শুনতে ভালো লাগে। আর এই হলো আমাদের গেট। এইবার আমরা গায়ে হলুদটা পাঠিয়ে দেবো, বিকজ অনেকটা দূরে যাবে, ওরা আবার ফিরবে, দেন আবার বরযাত্রী খুব তাড়াতাড়ি আমাদের বেরোবে 4টে-5টার সময়। তো গাড়ির চাকায় জল টল দিয়ে আমরা সব তত্ত্ব, গায়ে হলুদের সব তত্ত্ব উঠিয়ে গাড়িটা মানে চলে গেল আর কি। ইতিমধ্যে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার আর মানে আর সোনার বিয়েতে যত ভিড় মানে হয়েছিল, ভাইদের বিয়েগুলো তো একটু ফাঁকা ফাঁকাই থাকছে, মানে বেশি লোক আসতে পারেনি আর কি, সবাই ব্যস্ত। এবার আমরা ফটো টটো তুলে কিছু, তারপরে এবার হচ্ছে হলদি সেরিমনির পালা, তো তার জন্য আবার নতুন করে রেডি হব। এটা হলো অলি, আমার একটা ভাঞ্জি। এবার এদিকে হচ্ছে বসুধারা, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিই। এটা আমার কাকন মানে কাকা, ঠিক আছে। আমার বিয়েতে আর ভাইয়ের বিয়েতে আমাদের হচ্ছে কাকু হচ্ছে মানে বৃদ্ধি করেছে, আর ওদিকে আমার মানে খুড়তুতো ভাই বোনের বিয়েতে আমার পাপা বৃদ্ধি করেছে, মানে ওদেরটাতে জেঠু বসেছিল। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু বৃদ্ধির লুকসে আমাকে কেমন লাগছে। বেশ সকালের জন্য আমার এটাই আদর্শ সাজ বলে মনে হলো। তো এইবার হচ্ছে হলদির পালা। শুরু কর তো সবাই। এবার বিয়ের যে মালা সেটা চলে এসেছে, অনির্বাণদা নিয়ে চলে এসেছে। এটা দেখে ভাইয়ের কি খুশি, বাবা ধরছে না। তো তখন বসুধারাটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, ফটো তোলার মানে আমার যেহেতু সব দিকটা কভার করতে হবে, মানে দায়িত্বও কভার করতে হবে, ভিডিওগ্রাফিও কভার করতে হবে, সমস্ত আনন্দও করতে হবে, নাচও করতে হবে, সব করতে হবে। তো তাড়াতাড়ি করে আমি অন্যদিকে চলে গেছিলাম। বসুধারার ফটোটা এখন তোমাদের দেখালাম। আর এখন যে গয়নাগুলো দেখাচ্ছে এগুলো আমাদের তরফ থেকে বউকে দেওয়া হবে, মানে আজকে রাত্রিবেলা আশীর্বাদ দিতে দেওয়া হবে। আর আমি যেটা দেবো সেটা পরে দেখাচ্ছি। আর এই হলো আমার হলদি লুকস। যাই না, হয়তো কদিন ধরে খুব টেনশন গেছে বলে মুখটা এরকম কেন কালো কালো লাগছে। তো যাই হোক, আবার সেকেন্ড রাউন্ড গায়ে হলুদ হচ্ছে, বিকজ তখন ফটোশ্যুটটা ভালো করে হয়নি, তাড়াহুড়ো, শুধু নিয়মের জন্য তাড়াহুড়ো করে হয়ে গেছিলো। এখন আর একবার হচ্ছে।
কিছুই পাল্টে গেছে। আগেকার দিনে কিন্তু হলুদই মাখতো সবাই, বাট আজকাল মেকআপ আর্টিস্টরা হলুদ মাখতে বারণ করে দেয়। তো সেক্ষেত্রে আমরা হলুদটা জাস্ট নিয়ম মাফিক অল্প দিয়েছিলাম, আর বাকিটা দই আর বেসনের জন্য হলুদের কালারটা এরকম লাগছে। যাই হোক, এটা তুলতেও সুবিধা হবে। তো মেখেটাকে ভূত হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে স্নান করানোর পালা ভাইকে।